কোনোদিন সত্যি এতবার আমরা দীঘা এসেছি এইরকম প্রবলেম কোনোদিন হয়নি, এই প্রথমবার এরকম প্রবলেম হলো, তো এটা একটা অভিজ্ঞতাও হলো। এখন আমরা পৌঁছে গেছি একদম জগন্নাথ মন্দিরের সামনে। এই যে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই মুহূর্তে আমি আছি পশ্চিমবঙ্গের অতি জনপ্রিয় সমুদ্র শহর দীঘাতে। আর আজ আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো সুন্দরী দীঘার বিভিন্ন জায়গা। এছাড়াও অনেক খুঁটিনাটি তথ্য আছে আজকের এই ব্লগে, বিশেষ করে তোমরা যারা দীঘাতে বেড়াতে আসতে চাইছো। তো চলো তাহলে ব্লগটা শুরু করছি। দীঘা এক মনোরম সমুদ্র সৈকত, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সারা বছরই প্রায় এখানে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। আসলে দীঘা আমাদের বরাবরই খুব প্রিয় একটি জায়গা। একদিন বা দুদিনের ছুটি পেলে কাছাকাছি সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে ছুটে আসি বারবার এই সমুদ্র সৈকতে। দীঘাতে বেড়াতে এলে দীঘার মূল সমুদ্র সৈকত তো রয়েছেই, তাছাড়াও আশেপাশে ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে। সত্যি বলতে আমার দীঘার আশেপাশে সাইট সিন করতেই বেশি ভালো লাগে। শঙ্করপুর, তাজপুর, এইসব জায়গাগুলো আমার খুবই ভালো লাগে। আর এখন দীঘাতে বেড়াতে এলে জগন্নাথ মন্দির যা দীঘার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম খুব ভোরে। ঘড়িতে এখন সকাল 5:30 বাজে। পরিবারের সবাই মিলে এবার গাড়ি করে রওনা দিলাম। কিছুদিন আগেই আমরা দীঘাতে গেছিলাম বাসে করে। আর কলকাতা থেকে দীঘা খুব সহজেই ট্রেন বা বাসে করে পৌঁছানো যায়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দীঘাগামী প্রচুর বাস চলে। কিছুদিন আগেই যেহেতু আমরা দীঘা থেকে ঘুরে এলাম বাসে করে, তো আমাদের সময় লেগেছিল 5 ঘন্টার মতো। আর প্রাইভেট গাড়ি নিয়ে গেলে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় দীঘাতে। আর দেখো, যেহেতু ভোরবেলা বেরিয়েছি, রাস্তাঘাটও কিন্তু বেশ ফাঁকা রয়েছে। এখন ঘড়িতে বাজে সকাল 6:45। আর আমরা কোলাঘাট পেরিয়ে রাস্তার ধারে একটা চায়ের দোকানে এসে থামলাম। আর এখানেই আমরা সকলে একটু চা, হালকা টিফিন করে নেব। না না, উড়ি উড়ি না দাদা। জায়গাটার নাম কি? কি আমি বুঝতে পারলাম না। ও, কাণ্ডপদ্মার, তাই তো? চাটা কেমন? সকালবেলা উঠে মাছ নিয়ে নিয়েছে। এই যে চলো, আর কি নেবে? আর কিছু নেবে তুমি? আর কিছু নেবে না? এ আমাদের ডিম টেস্ট এটার মধ্যে তিনটে আছে, তো ভাগ করে খাবো। বিড়ালটা দেখো যা পড়ে গেল, আরেকটা নিয়ে আসো না। ব্রেকফাস্ট সেরে আমরা আবার উঠে পড়লাম গাড়িতে। আর এখন আমরা প্রায় দীঘার অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি। তো দীঘাতে পৌঁছেই সবার আগে আমাদের কাজ হচ্ছে হোটেল বুক করা। এর আগে যখন আমরা এসেছিলাম তখন আমরা অনলাইনে হোটেল বুক করে এসেছিলাম, তবে এবার আসার আগে কয়েকটা হোটেল আমরা ফোন করেছিলাম, কিন্তু একদিনের জন্য অনেক হোটেলে রুম দিতে চাইলো না। তাই আমরা ঠিক করলাম দীঘাতে পৌঁছেই সরাসরি আমরা হোটেল বুক করব। আর দীঘাতে এত হোটেল রয়েছে, কোনো না কোনো হোটেল ঠিক আমরা পেয়েই যাব। তবে আগে থেকে হোটেল বুক করলেই বেশি ভালো হয়, কারণ পৌঁছে গিয়ে আর মাথায় হোটেল খোঁজার চিন্তা করতে হয় না। দীঘার গেটটা চোখে পড়তেই মনে হলো ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘায়। গাড়িটা ধীরে ধীরে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, গেটটা দেখতে কত সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন দীঘায় নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। ওল্ড দীঘা পার করে আমরা এখন দেখো নিউ দীঘার পথে। আর দীঘায় বেড়াতে এলে বেশিরভাগ সময় আমাদের থাকার জায়গা হয় নিউ দীঘাতেই। তাই এবারও আমরা ঠিক করেছি নিউ দীঘাতেই হোটেল নেব। আর দেখো, সামনেই নিউ দীঘায় যাবার পথে আরো একটা নতুন গেট তৈরি হচ্ছে একদম জগন্নাথ মন্দিরের সামনে। খুব সুন্দর তৈরি হচ্ছে, চোখে পড়ার মতো। গেট পার করেই পৌঁছে গেছি দীঘার সবচেয়ে বড় আকর্ষণ জগন্নাথ মন্দির। তার পাশ দিয়েই আমরা এখন এগিয়ে যাচ্ছি। চারপাশটা শুধু দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। এখন বাজে সকাল 9টা। নিউ দীঘায় পৌঁছে আমরা সিদ্ধান্ত নিলাম সমুদ্রের কাছাকাছি কোনো হোটেল নেব। তো তার জন্য দেখো আমরা এগিয়ে যাচ্ছি বিচ সংলগ্ন হোটেলগুলোর দিকে।
পৌঁছে গেছি আমরা, আর 1 ঘন্টা ধরে আমরা হোটেল খুঁজছি। তো আমরা ভেবেছিলাম যে অনলাইনে পাচ্ছি না, রেটটা অনেক বেশি, তো সামনাসামনি হয়তো বুক করলে অনেক কম হবে, কিন্তু এখানে এসে দেখি প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড়, কোথাও হোটেল নেই, দূরে দূরেও আমরা হোটেল পাচ্ছি না। আমরা হোটেল বুকিং না করেই দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, ভেবেছিলাম গিয়ে তো এত হোটেল রয়েছে আমরা কোনো না কোনো হোটেল ঠিক পেয়েই যাব, কিন্তু দীঘায় পৌঁছে বুঝলাম ছুটির দিনে দীঘাতে হোটেল পাওয়া সত্যিই খুব কঠিন হয়ে যায়। অধিকাংশ হোটেলই আগে থেকেই বুক করা রয়েছে। অনেক খোঁজাখুঁজির পর কয়েকটা হোটেল যাও বা পেলাম, তাদের রুম রেট আকাশ ছোঁয়া। দীঘাতে বেড়াতে এলে সাধারণত আমরা যে রুম বুক করি একটা 2 থেকে 2,500 টাকার মধ্যে, তো আজকে সেই রুম 10 থেকে 15,000 টাকা চাইছেন। শুধু তাই নয়, দীঘাতে বেশিরভাগ হোটেল কর্তৃপক্ষই জানায় একদিনের জন্য রুম পাওয়া যাবে না, কমপক্ষে 2 দিনের জন্য রুম বুকিং করতে হবে। দীঘাতে অনেকবার এসেছি, সত্যি বলতে কখনো এমন প্রবলেম হয়নি। এর আগেও যখন আমরা এসেছি কোনো সময় আমরা হোটেল বুক করেও এসেছি, আবার বুক না করেও এসেছি, কিন্তু আমরা খুব সহজেই হোটেল পেয়ে গেছিলাম। তো তাই আজকেও ভেবেছিলাম যে আমরা হয়তো রুম পেয়েই যাব, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও যখন আমরা দীঘাতে রুম পেলাম না, তখন আমরা ঠিক করলাম দীঘা থেকে একটু দূরে তাজপুরে গিয়ে আমরা থাকবো। তার আগে বাইকটা দুটো আছে না, দুটো আছে, 3টে আছে এখানে। রুম আছে, রুম আছে নেই, এইগুলোতে হবে, একই গল্প হবে পিছনের মিলবে। তাজপুর পৌঁছেও বেশ কিছু হোটেল আমরা দেখি, ভেবেছিলাম তাজপুরে আমরা ঠিক হোটেল পেয়েই যাব, কিন্তু তাজপুরে পৌঁছে একই সমস্যার মুখোমুখি আমাদের হতে হলো। ছোট বড় অনেক হোটেল আমরা খুঁজলাম, কোথাও কোনো রুম নেই। মন্দারমণিতে কয়েকটা হোটেলের ফোন নাম্বার ছিল আমাদের কাছে, ফোন করলাম কিন্তু কোনো লাভ হলো না। মন্দারমণিতেও সেই একই সমস্যা। যেহেতু নিজেদের গাড়ি নিয়ে এসেছি, তাই আমরা ঠিক করলাম তাজপুর ঘুরে লাঞ্চ করে বাড়ি ফিরে যাব। খুব ভোরে বেরিয়েছি, আর ভালোও লাগছে না, শরীরটাও দিচ্ছে না। দীঘাতে এসে এত বড় সমস্যায় পড়বো আমরা কেউই ভাবতে পারছি না। তুমি ডাব খাচ্ছ? ভালো 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 লাগছে শোনা, শোনা ভালো লাগছে, দেখাও দেখাও দেখাও। এই যে কে ডাব খাচ্ছে, মিঠি আর মিঠির মা। কেমন লাগছে মিঠির মা? ভালো। আমরা ঘর পাইনি এখনো পর্যন্ত আমরা চেষ্টা চালাচ্ছি ঘর পাওয়ার। বীজটা খুব সুন্দর। হ্যাঁ মিঠি মিঠি মিঠি, দীঘাতে এত সুন্দর করে স্নান করতে পারতো না। হ্যাঁ আমি খুব আপসেট হয়ে আছি, কারণ আমি সহজে বেরোতে পারি নাই, বেরোতে পেরেছি কিন্তু এরা ওরা রুম বুক করতে পারে না। তো আমি সবার উপর খুব রেগে আছি। এটা দিদি আর দাদার দোষ, তাই তো? দিদি আর দাদার ভাইয়ের দোষ। হ্যাঁ আমি তো পেয়েছিলাম, তুই তো না, এইরকম যে পরিস্থিতি হবে আমরা এটা ভাবতেও পারিনি। সত্যি বলতে কি দীঘাতে যে এইরকম কোথাও পাবো না। চলো বেটার। আর কিছু বলো, আর কিছু বলো, আর কিছু বলো। বেটার লাক নেক্সট টাইম। আর এই জায়গাটা কেমন লাগলো? এই জায়গাটা সুন্দর, সিনিক বিউটি খুব ভালো, থাকতে পারলে আরো ভালো লাগতো। একদম এই জায়গাটা আমাদের সবার ভালো লাগে সত্যি। দেখো এই জায়গাটা অনেক সুন্দর, আর এখানকার জলটাও কিন্তু বেশ পরিষ্কার, বেশ ফাঁকা, একদম নিরিবিলি সমুদ্র সৈকত। এই দেখো সবাই এখানে স্নান করছে। এক মাস আগে যখন এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল, তো এখনো সেই একই ভিড় দীঘাতে। এখন কিন্তু প্রচুর ভিড় হচ্ছে বন্ধুরা। আর তোমরা যদি দীঘাতে বেড়াতে আসো অবশ্যই কিন্তু রুম বুক করে আসবে, না হলে আমাদের মতো কিন্তু প্রবলেম ফেস করতে হবে। কারণ এখানে যা ভিড় হচ্ছে, আগে থেকে যদি রুম বুক না করো, রুম হয়তো পাবে কিন্তু সেই রুমগুলো প্রচুর ভাড়া, প্রচুর ভাড়া। তো এত ভাড়া দিয়ে আমার মনে হয় না 17-18 হাজার টাকার রুম ভাড়া দিয়ে থাকার কোনো মানেই হয় না। কারণ এত টাকা, নন এসি রুমগুলো আমাদের থেকে 7,000 টাকা করে চাইছিল। আর আমরা নিউ দীঘাতে প্রচুর রুম খোঁজার চেষ্টা করেছি, অনেক হোটেলে গেছি আমরা, কিন্তু কোথাও আমরা রুম পাইনি।
তাজপুর জায়গাটা আমার বরাবরই খুব ভালো লাগে। সমুদ্রের নিরিবিলি পরিবেশ সবসময় আলাদা একটা শান্তি এনে দেয়। তবে আজ যদি আমরা থাকতে পারতাম তাহলে মনটা হয়তো আরও বেশি ভরে যেত। দীঘাতে যেহেতু কিছুদিন আগেই ঘুরে গেছি, তাই এবার আসার মূল উদ্দেশ্যই ছিল জগন্নাথ মন্দির দর্শন। এতটা পথ এসে এত কাছ থেকে ঘুরে যাব মন্দির দর্শন না করে ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তাই আমরা আবারও ভাবছিলাম বাড়ি ফেরার পথে আরও কিছু হোটেল দেখব পথে। কোনো হোটেল পেয়ে গেলে আজকে থেকে জগন্নাথ মন্দির দর্শন করে সকালে মন্দারমণি ঘুরে বাড়ি ফিরব। তাজপুরে এসে এই প্রথমবার আমি এত নৌকা ভর্তি মাছ একসাথে দেখলাম সৈকতের ধারে, সারি সারি নৌকা। আর দেখো জেলেরা ব্যস্ত মাছ বাছাই করতে, এক অনন্য চিত্র। আগে কখনো এত কাছ থেকে এই দৃশ্য দেখা হয়নি। অর্ডার দিয়ে দিয়েছি খাবারের। তুমি কি খাচ্ছ মা? এই যে মিঠি, মিঠি তুমি কি খাচ্ছ? পাপড় খাচ্ছ? দুপুরের খাবার খেয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তাজপুর থেকে রওনা দিলাম বাড়ির পথে। শেষে নিউ দীঘা, ওল্ড দীঘা, তাজপুর, শঙ্করপুর অনেক জায়গাতে আমরা হোটেল খোঁজার চেষ্টা করলাম। কোথাও হোটেল না পেয়ে শেষে আমরা কাঁথিতে এসে পৌঁছালাম এবং কাঁথিতে আমরা হোটেল পাই। কাঁথি থেকে দীঘা প্রায় 40 মিনিট দূরে, কিন্তু জেনেও আমরা কাঁথিতে রয়্যাল অরবিট বুক করি। 1 ঘন্টা পর যদি আসতাম তাহলে এখানেও আমরা রুম পেতাম না। অনেকেই আসছে রুমের জন্য এই হোটেলে। অবশেষে যাই হোক আমাদের মুখে একটু হাসি ফুটলো, আমরা রুম পেলাম, কিন্তু বেশ কিছুটা দূরে। তবে আমাদের নিজেদের গাড়ি রয়েছে, তাই আমরা এত দূরে হোটেল বুক করলাম। না হলে হয়তো আমাদের বাড়ি ফিরতেও অনেক চাপ হয়ে যেত রুম না পেলে। তাই তোমাদের একটাই কথা বলবো, দীঘায় আসার আগে অবশ্যই হোটেল বুক করে তবেই আসবে, না হলে আমাদের মতো প্রবলেম হতে পারে। আর এখন দীঘায় প্রচুর ভিড় হচ্ছে, বিশেষ করে জগন্নাথ মন্দির দেখার জন্য বহু দূর দূর থেকে বহু মানুষজন আসছেন। আশা করি আগামী দিনে এই ধরনের প্রবলেম হয়তো থাকবে না। তবুও তোমরা দীঘায় বেড়াতে এলে চেষ্টা করো রুম বুক করে প্ল্যান করে আসতে, তাহলে ট্রিপটাও অনেক সুন্দর হবে। তো এখন দেখো পৌঁছে গেছি হোটেলের রুমের সামনে। এই হচ্ছে আমাদের রুম। আর রুমে এসে প্রথমেই ফ্রেশ হয়ে নিলাম। চলো এবার তোমাদের হোটেলের রুমটা ভালো করে ঘুরিয়ে দেখায়। প্রথমেই বলি হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ। আর এইখানটা দেখো এই পাশে একটা বেশ বড় সাইজের বেড রয়েছে। আর রুমের এই দিকটা দেখো এই পাশে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর করে দেখা যায়। আর রুমের মধ্যে রয়েছে একটা সাইড টেবিল, চেয়ার, আর টিভিতেও রয়েছে। এছাড়া এসি রুম। আর দেখো এই দিকটা রুমের ভিতরে ঢুকেই রয়েছে বেশ বড় একটা ওয়ার্ড্রোব। আর এবার চলো তোমাদের বাথরুমটা একটু ঘুরিয়ে দেখাই। বাথরুমটা খুব বেশি বড় না, ছোটোর মধ্যেই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি, মগ, গিজার, মিরর, সাবান, তোয়ালে, ব্রাশ, যেটুকু দরকার সব কিছুই রয়েছে। এখন কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এরপরে আমরা বিকেলে বেরোবো জগন্নাথ মন্দির দেখতে, যার জন্যই আজকে আমাদের দীঘাতে থাকা। আমাদের দেখো দেখো দেখো, এই যে আমরা এখন রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি আমরা বলো তো? তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি দীঘার জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। আজকে মন্দির দর্শন করার জন্য দীঘাতে আসা, তো প্রচুর ভিড় রয়েছে এখানে। দেখো কি বিশাল লাইন রয়েছে। সকালে যখন আমরা রুম পাইনি তখনই আইডিয়া করেছিলাম যে এখানে প্রচুর ভিড় রয়েছে, যার জন্য হয়তো আমরা রুম পাইনি। তো এখন দীঘাতে এসে সত্যি দেখতে পাচ্ছি যে ভিড়টা কতটা ভিড় রয়েছে। আর মন্দির দর্শন করার জন্য আমরা যে যাচ্ছি দেখো বন্ধুরা কি লাইন রয়েছে এখানে। দাদা মন্দির কটা পর্যন্ত খোলা থাকছে? মন্দির কটা পর্যন্ত খোলা? ও 9টা শুনেছিলাম যে। আর সকালে কটা পর্যন্ত? সকাল 6টা থেকে 12টা পর্যন্ত। চলো এখনো লাইনের জাস্ট হাফ এলাম। আপনার পরিবারের লোক খোঁজ করছে, আপনি প্রচুর ভিড় রয়েছে। আর এখন আমরা মন্দিরের ভিতরে পৌঁছে গেছি। অনেক ভিড় ঠেলে শেষে আমরা পৌঁছেছি জগন্নাথ মন্দিরের সামনে। এই যে এই দেখো প্রায় 1.5 ঘন্টা লাইন দিয়ে মন্দিরে ঢুকেছি। সার্থক হয়ে গেল দেখে।
এতক্ষণ যে কষ্টটা পেয়েছি তো এখানে এসে একদম ভালো হয়ে গেল। এখন আমরা দাঁড়িয়ে আছি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের ভিতরে। জগন্নাথ মন্দির দীঘার নতুন রত্ন, ঝাঁ চকচকে নবনির্মিত শান্তির ঠিকানা। দেখো প্রচুর ভিড় রয়েছে এখানে, বহু মানুষজন আসছেন দূর দূর থেকে দর্শন করতে। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকছে, আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকছে। তবে অনেকেই বলছেন রাত্রি 9টা পর্যন্ত, তবে আজ আমরা জানতে পেরেছি রাত্রি 8টা পর্যন্তই খোলা থাকবে মন্দির। কিছুদিন আগেই শুভ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে দীঘার এই নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির বাইরে থেকে দেখে যতটা মন ভরে যায়, ভিতরে ঢুকলে মন আরো শান্তি হয়ে যায়। এত সুন্দর এই মন্দিরের ভিতরে, এত সুন্দর করে কারুকার্য করা রয়েছে পাথর দিয়ে, যা তোমার মন কেড়ে নেবে। মন্দির দর্শনের পর ইচ্ছে ছিল ওল্ড দীঘার বিচ মার্কেট ঘুরে দেখবো, কিন্তু বিশ্বাস করো এত ভিড়, শেষমেশ আমরা শুধুমাত্র জগন্নাথ মন্দির দেখেই হোটেলে ফিরে এলাম। হোটেলে আসার আগে আমাদের ডিনারের অর্ডার দিয়ে রেখেছিলাম, তাই সোজা চলে এলাম ডিনার করতে। আর এখন রাতের মেনুতে কী কী আছে চলো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই। মিক্সড ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন, যা আমার খুব পছন্দের খাবার। আর নিয়েছি বাটার নান সাথে চিকেন কষা। আমরা বাড়ি যাচ্ছি না তো মা, আমরা বাড়ি যাচ্ছি না, আমরা সমুদ্রে যাচ্ছি। পরের দিন সকালে হোটেল থেকে চেক আউট করে আমরা রেডি হয়ে চলে এলাম মন্দারমণিতে। তাজপুর, শঙ্করপুরে এই জায়গাগুলো আমার বরাবরই ভালো লাগে, তবে যেন মন্দারমণির একটা আলাদা টান আছে, তাই তো যতবার দীঘায় আসি মন্দারমণিতে ঘুরে যাই। বেশ ভালো লাগে, শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত। আজ আমরা এসেছি মন্দারমণির লাল কাঁকড়া বিচে। এই শান্ত বিচে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরবো বাড়ির উদ্দেশ্যে। দেখে মনে হচ্ছিল একটুখানি, ঘেটে আসতে গেলে অনেকটা, কিন্তু দেখে মনে হচ্ছিল একটুখানি, ঘেটে আসতে গেলে অনেকটা। ভালোই ঘোরা হলো আমাদের না ভাই, একদম খারাপ ঘোরা হলো না, ঘোরা হতো না। আমি আর সুস্মিতা বারবার বলছিলাম না সুস্মিতা, তেল খরচ আমি বারবার ওটাই ভাবছিলাম। কি গো, কতটা ঘুরিয়ে আসতে হবে। মিঠি, মিঠি কি করছো তুমি? মিঠি, এই যে আমি আর মিঠি দুজনে খেলা করছি বালিতে। মিঠি এদিকে তাকা, মিঠি এদিকে এদিকে, এই মিঠি চলো দেখি, ঘোরাও ওইদিকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের প্রতিটা ফিডব্যাক আমার পরের ব্লগ তৈরি করার জন্য একটা বড় উৎসাহ। তুই যা না, যাচ্ছি, তুই যা। ওই যে যাও, ও বলছে চলে যাও, ঢেউটা আসছে, ঢেউটা আসছে।